হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের ফেভারিট কাপড়ের ড্রামা নিয়ে চলে এসেছি। এই ড্রামাটি পুরোপুরি রিভেঞ্জ ড্রামা, যেখানে আমাদের ফিমেল লিড তার পুরো ফ্যামিলির মৃত্যুর প্রতিশোধ নেবে। আশা করছি এটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এই স্টোরির শুরুতেই সিজাওকে দেখানো হয়। সে আজকে জেল থেকে ব্যাক করেছিল, এই জন্য তাকে কিছু রিসাল করে ভেতরে যেতে দেওয়া হচ্ছিল। তখনই ভাই এসে বলে, তুমি ব্যাক করলে, এখনো তুমি মারা যাওনি। সিজাও বলে, তুমি এখনো বেঁচে আছো, আমি কিভাবে মারা যেতে পারি। সে এবার ভাইকে ইগনোর করে ভেতরে চলে আসে। তখনই মিস্টার লিয়াংকে দেখানো হয়। মিস্টার লিয়াং কিন্তু সিজাও আর ভাইকে অ্যাডপ্ট করেছিল, তবে ভালো উদ্দেশ্য নয়, খারাপ উদ্দেশ্যে, যেটা সিজাও মেনে নিয়েছিল না। এর জন্যই মিস্টার লিয়াং তাকে 3 বছরের জন্য জেলে পাঠিয়েছিল, যাতে ওইখান থেকে আসার পরে অন্তত সিজাও ওনার সকল কথা শুনি। প্রেজেন্টে উনি সিজাওকে বলছিল, আজ রাতে তুমি আমার জন্য রেডি থেকো। সিজাও ওইটার জন্য মানা করে দেয়। মিস্টার লিয়াং বলে, তুমি এত বছর জেলে থেকে আসলে, এরপরেও দেখছি কোনো কিছু শিখতে পারোনি। আজকে তোমায় ক্লাবে যেতে হবে, যাতে তুমি বুঝতে পারো কাউকে কিভাবে সার্ভ করতে হয়। নাইটে সিজাওকে ক্লাবে দেখানো হয়। ওইখানে আমাদের মেন লিডও ছিল, যার নাম ফ্যাং। সিজাওকে সবাই নিজের কাছে আসার জন্য অফার করেছিল, তবে সিজাওয়ের নজর তো ফ্যাংয়ের দিকে। সবাই বলছিল ফ্যাংয়ের মেয়েদের প্রতি একদমই ইন্টারেস্ট নেই। সিজাও এটা শোনার পরেও তাকেই অ্যাপ্রোচ করতে থাকে। ফ্যাং তাকে সরতে বলছিল, তবে সিজাও খুবই বোল্ড ভাবে তার সঙ্গে বিহেভ করে। এমনকি তাকে রুম নাম্বার দিয়ে এসে তাকে ওইখানেও আসতে বলে। সবাই জানতো মিস্টার ফ্যাং ওইখানে যাবে না, তবে একটু পরেই তো ফ্যাং সিজাওকে পিক করতে আসে। সে তাকে তুলে কারে নিয়ে আসে, তারপর বলে, তুমি কেন আমায় অ্যাপ্রোচ করছো। সিজাও বলে, আমি যদি বলি কোনো কারণ নেই। ফ্যাং এটা শুনে হেসে তাকে কিস করে বলে, তুমি কোথায় এটা করতে পছন্দ করবে, কারে না রুমে। একটু পরে দুজনকে রুমে দেখানো হয়। দুজন এখানে খুবই রোমান্টিক মোডে ছিল, এজন্য খুবই প্যাশনেটলি সবকিছু স্টার্ট করে। দুজনের রোম্যান্স শেষ হলে সিজাও মিররের সামনে দাঁড়িয়েছিল। এখানে তার বডিতে বেশ অনেকগুলো মার্ক ছিল, যেগুলো দেখতে সিজাওয়ের জেলে থাকাকালীন সময়ের কথা মনে পড়ে। ওইখানে তাকে অনেক বেশি বুলি করা হতো, আর যারা বুলি করতো তারা বলতো এটা নাকি মিস্টার লিয়াং অর্ডার দিয়েছে, তবে কিন্তু ওইগুলোর অর্ডার বাই দিত। প্রেজেন্টে ফ্যাং সিজাওয়ের কাছে এসে বলে, এখনো তোমার এই জায়গায় পেইন হচ্ছে। সে এবার কিস করে, তারপর বলে, এখনো হচ্ছে। সিজাও না বলে। দুজন আবারও রোমান্টিক হয়ে যায়। এর জন্য একে অপরকে কিস করতে শুরু করে। তারপর আবারও টাইম স্পেন্ড করার জন্য ফ্যাং সিজাওকে কোলে তুলে নেয়। তারপর বেডে এনে আবারও কোয়ালিটি টাইম স্পেন্ড করে। নেক্সট ডে ফ্যাং উঠে কাউকেই দেখতে পায় না। সে এবার রেডি হয়ে বাইরে আসলে অ্যাসিস্ট্যান্ট বলে, আজকে আপনাকে বিগ ব্রাদারের সঙ্গে দেখা করতে যেতে হবে। ফ্যাং তখন বলে, ওকে, এবার তুমি বাড়ি গিয়ে একটি হোস্টেসকে খুঁজে বের করো যার কাঁধে মার্ক আছে। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে পুরো অবাক। এদিকে সিজাও চুপি চুপি বাসায় আসছিল, তবে মিস্টার লিয়াং তাকে দেখে নেয়। তারপর বলে, তুমি রাতে কোথায় ছিলে। সিজাও বলে, আপনি আমায় যেখানে পাঠিয়েছিলেন ওইখানে। মিস্টার ফ্যাং বলে, আমি বলেছিলাম তুমি ওইখানে গিয়ে সবকিছু শিখে নেবে, বাট নিজেকে বিলিয়ে দেবে এটা নয়। উনি তো সিজাওয়ের এসব বিহেভে অনেক বেশি রেগে যায়। তখনই বাটলারে এসে বলে, মিস্টার ফ্যাং আপনার সঙ্গে দেখা করতে আসছে। লিয়াং এবার সিজাওকে বলে, তুমি যা করার করে ফেলেছো, তবে আমার কাছে তোমার জন্য একটি গিফট আছে যেটা তোমার অনেক পছন্দ হবে। একটু পরে লিয়াং এর কাছে ফ্যাংকে দেখানো হয়। সে বলে, বিগ ব্রাদার, আমি কাজে একটু বেশি বিজি ছিলাম, আপনি আবার আমায় ব্লেম দিচ্ছেন না তো। লিয়াং বলে, আমাদের ফ্যামিলি রিলেশন, আমি কিভাবে তোমায় ব্লেম দিতে পারি। দুজনের কনভারসেশন শেষ হলে মিস্টার লিয়াং সিজাওয়ের কাছে আসে। তারপর বলে, তুমি নিজের গিফট দেখবে না। সিজাও যেতে চাচ্ছিল না। মিস্টার লিয়াং বলে, এটা কিন্তু তোমার টিচার অয়াংকে নিয়ে। সিজাও এটা শুনতে মিস্টার লিয়াং এর সঙ্গে চলে আসে। আসলে মিস্টার লিয়াং মিস অয়াংকে আটকে টর্চার করেছিল। সিজাওয়ের কাছে তার টিচার অয়াং অনেক বেশি ক্লোজ, কারণ সে যখন অরফান ছিল তখন মিস অয়াং তার অনেক বেশি কেয়ার করেছে। প্রেজেন্টে মিস অয়াং এর এত টর্চার সে সহ্য করতে পারে না। এর জন্য মিস্টার লিয়াংকে বলে, আপনি যা বলবেন আমি সেটাই শুনবো। মিস্টার লিয়াং এটা শুনে তাকে টাচ করতে যাচ্ছিল। সিজাওয়ের এতে অস্বস্তি হলেও সে এগুলো অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে মিস্টার ফ্যাং ক্লাবে এসে সকল মেয়েদের চেক করছিল, তবে এদের মাঝে এসে সিজাওকে দেখতে পায় না। তার এখানে ওই দিনের কথা মনে পড়ে। সে তো জিজ্ঞেস করেছিল, তুমি কে। সিজা বলেছিল, আমি কে, এটা ডাজেন্ট ম্যাটার। ফ্যাং বলেছিল, তোমার কিছু লাগলে আমায় বলতে পারো, আমি তোমায় সবকিছু দেবো, এমনকি তোমাকে প্রোটেক্ট করব। সিজা বলেছিল, সকল ম্যানরাই কেন এটাই বলে। ফ্যাং বলে, আর কে বলে জানি না, বাট আমি যেটা বলি সেটা কিন্তু করি। ফ্যাং এই তো সিজাওয়ের সঙ্গে থেকে অনেক বেশি ভালো লেগেছিল, এর জন্য ভাবতে থাকি তুমি যেখানেই থাকো আমি অবশ্যই তোমায় খুঁজে বের করব। সিন কাট হয়ে লিয়াংকে দেখানো হয়। বাটলার বলে, মিস সিজাও কিছুদিন হলো বাইরে বের হচ্ছে না, আর তার বিহেভিয়ার অনেক চেঞ্জ এসেছে।
ওপরে সিজাওকে দেখানো হয় সে ড্রয়িং করার ট্রাই করছিল, বাট তার দ্বারা এটা পসিবলই হচ্ছিল না, কারণ জেলে থাকা অবস্থায় তার হাতকে নষ্ট করে দেওয়া হয়েছে। ভাই এবার ওইখানে এসে বলে, সিজাও আমি না জেলে তোমার টেক কেয়ার করতে বলেছিলাম, এরপরেও তুমি ড্রয়িং করছো। সে এবার ওইটা খুলে নেয়, তারপর দেখে সে তো একটি লাইনও আর্ট করতে পারছে না। সে এটা নিয়ে তার সঙ্গে একটু মজা নেয়। এখানে আমরা জানতে পারি সিজা যখন আগে পেইন্টিং করতো তখন ভাই ওই সবকিছুই নিজের নামে চালিয়ে একটি আর্ট গ্যালারিতে আটকে রেখেছে। ভাই যখন ওইখান থেকে চলে যেতে লাগে সিজা বলে, তোমার না অনেক ড্রিম, বাট আমার কথাই কিন্তু ওইগুলো শেষ হয়ে যেতে পারে। ভাই কিছু বুঝতে পারছিল না। সিজা বলে, তুমি জানো মিস্টার লিয়াং কেন আমায় পিক আপ করেছে? কারণ আমি দেখতে ওনার ভালোবাসার মানুষের মতো। ওনার লাইফে আমি সাবস্টিটিউট হিসেবে আছি, বাট তুমি কি হিসেবে আছো? ওনার লাইফে তো তোমার কোনো অস্তিত্বই নেই। ভাই এগুলো শুনে সিজাওয়ের উপরে অনেক রেগে যায়। সিজাও কিন্তু ইচ্ছা করে তাকে প্রভোগ করছিল। ভাই সত্যি সত্যি রেগেও যাচ্ছিল। সিজাও এবার ইচ্ছা করে তার হাতে পেন দিয়ে নিজের ফেসে মার্ক করে নেয়। বাটলার এবার ডিনারের জন্য এদেরকে ডাকতে আসলে সবকিছুই দেখে নেয়। নিচে সবাই যখন ডিনার করছিল মিস্টার লিয়াং তখন সিজাওয়ের গালের ওই মার্ক নোটিস করে। সিজাও বলছিল তার থেকে অ্যাক্সিডেন্টলি এটা হয়ে গেছে। তবে ভাই বলে, মিস্টার লিয়াং তার ফেস নাকি আপনার অনেক বেশি পছন্দ, এর জন্য ইচ্ছা করে সে ওইটা ডিস্ট্রয় করছে। মিস্টার লিয়াং এটা শুনে বাটলারের দিকে তাকায়। বাটলার তখন বলে, আমি কিন্তু ওই পেনটি মিস ভাইয়ের হাতে দেখেছি। লিয়াং এটা শুনতে ভাইকে মারতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল ভাই ইচ্ছা করে সিজাওয়ের ফেস ডিস্ট্রয় করতে গিয়েছে। ভাই বলছিল সে এমন কোনো কিছুই করেনি, বাট লিয়াং তার কথাই বিলিভই করে না। ভাই এবার সিজাওকে বলে, তুমি ইচ্ছা করে আমাকে ফেম করছো তাই না? লিয়াং এটা শুনতে বাটলারকে তাকে স্ল্যাপ মারতে বলে। বাটলার এবার এসে বাইকে অনেকগুলো স্ল্যাপ মারে। সিজাও তো এগুলো দেখে অনেক খুশি হয়ে খাবার খাচ্ছিল। আসলে জেলে থাকতে সে নিজেকে প্রমিস করেছিল যখনই সে বাইরে আসবে তখনই সে বাইকে মোটেও ছাড়বে না, কারণ বাই নিজের পাওয়ারকে ইউজ করে তাকে অনেক বেশি টর্চার করেছিল। এমনকি সে যে ড্রয়িং করতে এতটা পছন্দ করত সেই হাতটাও তার জন্য এখন নষ্ট হয়ে গেছে। একটু পরে বাই একা একাই বলছিল, তুমি জেলেই কেন মারা যাওনি? সে এবার মিস্টার লিকে কল দিয়ে বলে, তুমি ক্লাবে ওয়েট করো, আমি তোমার জন্য একটি ভালো চড়ুই নিয়ে আসবো। মিস্টার লি তখন বলে, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য ওয়েট করে আসি। সিজা যখন ভাইয়ের কাছে আসে তখন সে ক্লাবে যাওয়ার কথা বলে। সিজা ওইখানে যেতে চাচ্ছিল না, তবে ভাই বলে এটা মিস্টার লিয়াং এর অর্ডার। সিজাও এটা শুনে ওইখানে যেতে এগ্রি করে। দূর থেকে বাটলার কিন্তু এই সবকিছুই শুনে নেয়। একটু পরে এদেরকে ক্লাবে দেখানো হয়। ভাই তো সিজাওকে মিস্টার লি এর কাছে পাঠিয়ে দেয়। মিস্টার লি এসে তার সঙ্গে বেয়াদবি করছিল। সিজাও যখনই তার থেকে দূরে যাওয়ার ট্রাই করে তখন মিস্টার লি তার ড্রিঙ্কের মাঝে কিছু মিশিয়ে তাকে খেতে দেয়। সিজাও ওইটা খেতে তার হেলথে প্রবলেম হচ্ছিল। মিস্টার লি বলে, চলো আমি তোমায় রেস্ট রুমে নিয়ে যাই। সিজাও তখন মিস্টার লিকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে আসে আর মিস্টার লিয়াংকে কল দিয়ে বলে, তাড়াতাড়ি আমায় সেভ করে নিয়ে যান। এটা বলা শেষ হতেই কিন্তু সে নিজের ফোনটি নষ্ট করে দেয়। তারপর সে যখন বের হচ্ছিল তখন ফ্যাং এর সঙ্গে দেখা হয়। ফ্যাং বলে, অনেক দিন পর আমাদের দেখা হলো। সিজা বলে, তুমি কি আমার সঙ্গে প্লে করতে চাও? ফ্যাং বলে, তুমি কি আবারও ট্রিক প্লে করছো? সিজা তখন বলে, ওকে, তুমি যেহেতু আমাকে চাও না তাহলে আমি চলে যাচ্ছি। ফ্যাং এটা শুনতে তাকে তুলে নিয়ে ভেতরে চলে যায়। ভেতরে আসার পর ফ্যাং বলে, তুমি নিজের ফোন নাম্বার আমায় দাও। সিজা বলে, এগুলো কমপ্লিট হোক তারপর দিয়ে দেব। এটা বলে সে তাকে কিস করতে শুরু করে। ফ্যাংও কিস ব্যাক করছিল। এরপর দুজন খুবই সুন্দরভাবে তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরা তো ভালো টাইম স্পেন্ড করেছিল, বাট বাইরে মিস্টার লিয়াংকে দেখানো হয় সে সকল জায়গায় সিজাওকে খুঁজে বেড়াচ্ছিল, বাট সিজাও কোথাও ছিল না। বাকি ছিল শুধু ফ্যাংয়ের রুম। গার্ডরা বলে, মিস্টার ফ্যাং তো ওনার রুমে কাউকে এন্টার করতে দেয় না। লিয়াং বলে, তার সঙ্গে আমার রিলেশন অনেক ভালো, তাই আমি গেলে সে কিছুই বলবে না। লিয়াং ভেতরে এসে কিন্তু ফ্যাং এর সঙ্গে কাউকেই দেখতে পায় না। এর জন্য বলে, তুমি এখানে কি করছো? তুমি কি কাউকে লাইক করো? ফ্যাং বলে, হ্যাঁ, আমি একজনকে অনেক লাইক করি, তবে সে হয়তো টুলের মতো আমায় ইউজ করছে। মিস্টার লিয়াং বলে, তাহলে তো মেয়েটি অনেক বেশি ইন্টারেস্টিং, নেক্সট টাইম তুমি নিজের সঙ্গে তাকে নিয়ে এসো। ফ্যাং বলে, অবশ্যই, আমি তাকে প্রপোজ করার বিষয়ে চিন্তা করছি। অন্যদিকে সিজাওয়ের কাছে মিস্টার লিকে দেখানো হয় সে তো সিজাওয়ের ক্লোজ হতে চাচ্ছিল। সিজাও বলে, মিস্টার লিয়াং এটা জানতে পারলে তোমায় শেষ করে দিবে। মিস্টার লি বলে, তুমি তো একটি অরফান মেয়ের জন্য মিস্টার লিয়াং আমাকে কোনো কিছুই করবে না। তখনই মিস্টার লিয়াং চলে আসে। লি তো মিস্টার লিয়াংকে দেখে থেমে যায়। লিয়াং এবার সিজাওকে বাসায় পাঠিয়ে দেয়। সিজা তখন ইভিলের মতো স্মাইল করতে করতে যাচ্ছিল, কারণ তার গেম তো কেবলই স্টার্ট হলো। ভেতরে লিয়াং লিকে বলে, তুমি কোন হাত দিয়ে তাকে টাচ করেছ?
সে তো এখানে লিয়ের অবস্থা অনেক খারাপ করে দেয়। তারপর বাসায় নিয়ে আসে। তারপর সিজাওকে জিজ্ঞেস করে তোমাকে ওইখানে কে পাঠিয়েছে। সিজাও বলে ভাই তো আমায় বলেছিল আপনি এটা অর্ডার দিয়েছেন। লিয়াং এবার ভাইকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। ভাই বলে আপনার না লি ফ্যামিলির সঙ্গে কোলাবোরেশন ছিল, এর জন্যই আমি সিজাওকে পাঠিয়েছি। এরপরে কি হয়েছে আমি আর জানি না। লি বলে ওই মেয়ে আমায় সিডিউস করেছে। সিজাও তখন বলে সে তো আমার ড্রিঙ্কের মাঝে কিছু মিশিয়ে দিয়েছিল, যেটা বুঝতে পেরে আমি আপনাকে কল করেছি। বাটলার এবার সিজাওয়ের কথার সঙ্গে একমত জানায়, কারণ ভাই যখন সিজাওকে বাড়ি যাবার কথা বলছিল তখন সে তো মানা করেছিল, বাট লিয়াং এর কথা বলে সেই সিজাওকে ওইখানে নিয়ে গেছে। আর লি যে ওইখানে ড্রাগ দিয়েছিল ওইটারও ফুটেজ ছিল। লিয়াং সবকিছু দেখার পরে লিয়ের হাতের উপরে পা তুলে দেয়। লিয়াং এবার সিলে বলছিল এই সবকিছুই আমাকে বাই করতে বলেছে। সে তো চাই সিজাওয়ের ফেস যাতে ডিস্ট্রয় হয়ে যায়। লিয়াং এটা শুনতেই বাটলারকে দিয়ে লিকে পাঠিয়ে দেয়। বাই এবার ভয় পেয়ে নীল ডাউন হয়ে বারবার ক্ষমা চাইতে থাকে। লিয়াং তখন বলে তুমি কি লিন ফ্যামিলি রুলস ভুলে গিয়েছ। বাই এবার স্কেল নিয়ে আসে। লিয়াং তখন ওই স্কেল দিয়ে তাকে অনেক মার দিতে শুরু করে। সিজাও এগুলো দেখে অনেক হ্যাপি হচ্ছিল, কারণ জেলে তাকে এইভাবে হিট করা হতো, যেটার অর্ডার বাই নিজে দিয়ে আসতো। ওই স্কেলে যতক্ষণ না তার ব্লাড লাগতো ততক্ষণ পর্যন্ত তাকে হিট করা হতো। প্রেজেন্টে সিজাও এগুলো দেখে ভাবছিল আমার রিভেন্সের ফার্স্ট স্টেপ শুরু হয়েছে। ভাই এবার সিজাওকে বলে এই সবকিছু তোমার প্ল্যান তাই না। সিজাও বলে হয়তো তোমার এই পেইনগুলো দেখে আমি অনেক বেশি এনজয় করছি। ভাই রেগে যাচ্ছিল। সিজাও বলে 3 বছরে তুমি আমায় অনেক আঘাত দিয়েছ, ওইগুলোর মার্কও আছে, হয়তো পুরনোগুলো মিশে গিয়েছে বাট নতুনগুলো এখনো আছে। তুমি জেনে বুঝে আমায় অনেক বেশি সাফার করিয়েছ। ভাই বলে এখন আমার রিগ্রেট হচ্ছে আমি কেন তোমায় জীবিত ছেড়ে দিলাম। সিজা বলে তুমি ঠিকই বলেছো, যেহেতু আমি মারা যাইনি তাই এবার তোমায় মারা যেতে হবে। সিন কাট হয়ে ফ্যাংকে দেখানো হয়। সেই সিজাওয়ের নাম্বার দেখে ভাবছিল আমি কি কল করবো কি করবো না। অ্যাসিস্ট্যান্ট এবার ওইখানে আসে। ফ্যাং তখন বলে তুমি কি ম্যারেড। অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ ম্যারেড, বাট আমি আমার ওয়াইফকে দিতে পারবো না, আমি অন্য কিছু দিতে পারি। ফ্যাং এটা শুনে হেসে তাকে পাঠিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি না মিস সিজাওকে খুঁজছিলেন, তার সকল ইনফরমেশন আমি কালেক্ট করে নিয়েছি। ফ্যাং বলে আমার ওইটার প্রয়োজন নেই, যদি তার বিষয়ে আমি সবকিছু জেনেই ফেলি তাহলে মজা পাবো না। এদিকে সিজাওয়ের কাছে বাটলারে একটি ডকুমেন্ট এনে দেয়। তারপর বলে এটার মাঝে কি আছে আমাকে আবার মিস্টার লিয়াংকে এটা জানাতে হবে। সিজা বলে এটাতে আমার পুরনো ডিজাইন ড্রাফট আছে, তুমি দেখতে চাও। বাটলার এটা শুনে চলে যায়। আসলে ওইটার মাঝে কিন্তু ফ্যাং এর ইনফরমেশন ছিল। সিজা ওইটা পড়ে বলে এর ডিটেলস দেখছি অনেক বেশি ভয়ানক, তবে একে আমাকে নিজের হাতে রেখে টুলের মতো ইউজ করতে হবে। তার কাছে এবার ফ্যাং এর কল আসে। সে বলছিল কি হয়েছে। ফ্যাং বলে যখনই তোমার আমাকে প্রয়োজন হবে তখনই কি শুধু আমি কল করতে পারি বা তুমি কল করতে পারো। সিজা বলে তুমি কি বলতে চাও। ফ্যাং বলে কালকে গ্যালারিতে একটি অকশন আছে, তুমি কি আমার সঙ্গে যেতে চাও। সিজা ওইটার জন্য রাজি হয়ে যায়। নেক্সট ডে ফ্যাং আর সিজাওকে একসঙ্গে দেখানো হয়। ফ্যাং বলে তুমি জানতে চাও না আমি কেন তোমায় এখানে ডেকেছি। সিজাও বলে তুমি বারবার আমার মার্কগুলো দেখছিলে, আমার বেস্টের থেকেও তোমার ওইদিকে বেশি ফোকাস ছিল, তুমি কি আসলে ম্যান। ফ্যাং তখন বলে কেন তোমার কাছে কি অ্যানাদার ম্যান আছে। সিজা বলে না। ফ্যাং বলে তুমি কি আগে কারোর সঙ্গে ডেট করেছো। সিজা বলে হ্যাঁ, তবে এর জন্য আমার ফ্যামিলি তার পাই ভেঙে দিয়েছিল। ফ্যাং বলে তোমার ফ্যামিলি দেখছি অনেক বেশি স্ট্রিক্ট, তারা তোমায় দেখছি কন্ট্রোল করে রাখতে চায়। সিজা বলে হ্যাঁ, আমি তো অরফান, আমাকে অ্যাডপ্ট করা হয়েছিল, এর জন্যই আমি তাদের কন্ট্রোলে থাকতে বাধ্য হই। ফ্যাং বলে আমার কন্ডিশনও সেম, ছোটবেলাতেই আমার ড্যাড মারা গিয়েছে, এরপরে সবকিছু আমার মমের হয়ে গিয়েছিল। এতে সবাই আমার মমকে অ্যাপ্রোচ করতে থাকে শুধুমাত্র ওনার প্রপার্টির জন্য। সিজা বলে তোমার মম কোথায়। ফ্যাং বলে একটি সেফ প্লেসে। সিজা বলে তুমি কেন এই গ্যালারিতে আমায় নিয়ে এসেছো। ফ্যাং বলে কারণ এটাই তোমাকে স্যুট করবে, চলো আমরা এক হয়ে যাই, তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, কারণ আমি তোমায় ম্যারেজ করতে চাই। সিজাও এটার জন্য অ্যাগ্রি করে, এর জন্য তাকে বিট ব্রেসলেট দেয়। ফ্যাং বলে এখন আমার গার্লফ্রেন্ড আছে তাই এটার প্রয়োজন নেই। সিজা বলে তুমি একমাত্র আমার বুদ্ধা, তাই তোমাকে এটা আর করতেই হবে। ফ্যাং এটা শুনে হেসে দেয়। দুজনে এবার গ্যালারির ভেতরে চলে আসে। ফ্যাং বলছিল তোমার কেমন লাগছে। সিজা বলে অনেক ভালো, তবে আফসোস এটার ওনার আর কোনো ড্র করতে পারবে না। ফ্যাং বলে তুমি দেখছি তার বিষয়ে ভালোই জানো। সিজা বলে কারণ এই পেইন্টিং গুলো আমারই, আর আমি আর ড্রয়িং করতে পারবো না। ফ্যাং এবার তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে পাঠায়। আসলে এই গ্যালারির সকল পেইন্টিং সে বাই করতে চাচ্ছিল। সিজা বলে আমি এটা চাই না, আমি চাই এই সবকিছু বার্ন হয়ে যাক।
ফ্যাং তার ইচ্ছা পূরণ করতে তেমনটাই করে। তারই সিজাও কান্না করে বলছিল, মিস্টার ফ্যাং, 10 বছরের মাঝে আমি ফার্স্ট টাইম কোনো কিছুতে এত বেশি স্যাটিসফাইড হলাম। ফ্যাং তখন বলে, তাহলে আমার গিফট কি? সিজা বলে, তোমার কি চাই? ফ্যাং এবার তাকে কিস করে বলে, আমাদের কারে এটা ট্রাই করা উচিত, আমরা তো কারে এটা কখনোই ট্রাই করিনি। সিজাও এবার তাকে সরিয়ে বলে, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? আমি দিন এগুলো করি না। ফ্যাং বলে, প্রথমে তুমি আমায় অ্যাপ্রোচ করলে, এখন তুমি আবার মানা করে দিচ্ছ। সিজা বলে, তুমি না বুদ্ধা পার্সন ছিলে। ফ্যাং বলে, তুমি তো এটা ব্রেক করেছো, তাই এটার রেসপন্সিবিলিটি তোমাকেই নিতে হবে। সে তো আবারও সিজাওয়ের ক্লোজ হতে চাচ্ছিল, বাট সিজাও তাকে সরিয়ে দেয়। একটু পরে অ্যাসিস্ট্যান্ট এসে সিজাওকে একটি পেন্টিং দেয়, যেটা দেখে সিজাও অনেক হ্যাপি হয়ে যায়। ফ্যাং ভাবছিল একটি ড্রয়িং এ এসে কতটা হ্যাপি হচ্ছে। সিজা বলে, আমায় এখন যেতে হবে, না হলে আমি আবার আটকে পড়বো। আর চিন্তা করো না, ফিউচারে আমাদের মাঝে অনেক টাইম আসবে। ফ্যাং এবার ওই ব্রেসলাইটটি খুলে বারবার সিজার নাম করে অনেক হ্যাপি হচ্ছিল। এবার লিন হাউসে সিন দেখানো হয়। বাই রেগে তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, ওইখানে আগুন কিভাবে লাগলো? তুমি যতটা পারো ততটা পেইন্টিং কে সেভ করার ট্রাই করো। সিজা বলে, কি হয়েছে? ওইখানে তো অল্প কিছুই ড্রয়িং আছে, তুমি না হলে আবারও ড্রয়িং করে নিও। ও, আমি তো ভুলে গিয়েছি, তুমি তো ড্রয়িং করতেই পারো না। বা এবার তার হাতের পেইন্টিংটি নিয়ে বলে, এটা তো অনেক সিম্পল। সে এবার এটা ছিঁড়ে ফেলে। বাই বলে, তুমি এটা ছিঁড়ে ফেললে, পরে তোমায় না আবার আফসোস করতে হয়। বাই বলে, এটার মানে কি? সিজা তখন বলে, আসলে কিছু মানুষের কাছে তো ব্রেন থাকে না, তারাও এটা ডোনেট করে আসে। ওয়েট করো, কিছুক্ষণের মধ্যেই তুমি সবটা বুঝতে পারবে। কিছুক্ষণ পরে মিস্টার লিয়াং আসে। মিস্টার লিয়াং পেইন্টিংটি ছিঁড়া দেখে জিজ্ঞেস করে, এটা কে করলো? সিজা তখন বলে, মিস্টার লিয়াং, আমি আপনার জন্য স্পেশালি এটা আনিয়েছিলাম, বাট সে এটা ছিঁড়ে ফেলেছে। লিয়াং এটা শুনতেই বাইরের ওপরে প্রচন্ড রেগে যায়। সিজা তো এখানে আরো বলে, সে এখন নাকি আর পেইন্টিং করতে পারে না। লিয়াং এবার তাকে ওপরে যেতে বলে। তারপর বাইকে টর্চার করতে শুরু করে, এমনকি তার হাতটাও ডিস্ট্রয় করে দেয়, যাতে সেও কোনো আর্ট করতে না পারে। ওপরে এসে সিজাও একটি পেইন্টিং দেখে ফ্ল্যাশব্যাক দেখছিল। বাইরের কথাতে জেলার মেয়েগুলো তাকে টর্চার করে তার হাত নষ্ট করেছে, আজকে সে ওইটার প্রতিশোধ নিল। একটু পরে সিজা যখন ঘুমিয়েছিল, তখন ভাই তাকে শেষ করতে আসে, বাট এটা শুধুই তার স্বপ্ন ছিল, যেটা সে বহুবার দেখেছে। এর জন্য ভাবতে থাকে, স্বপ্ন আমাকে কতদিন দেখতে হবে। তার কাছে এবার ফ্যাংয়ের কল আসে। সে বলছিল, তুমি এখনো ঘুমাওনি? সিজা বলে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ফ্যাং বলে, তোমার কণ্ঠ এমন লাগছে কেন? সিজাও তাকে কোনো কিছুই বলে না। দুজন এবার অনেকটা সময় লাবেডাবে হয়ে কথা বলে। নেক্সট ডে মিস্টার লিয়াং, বাই আর সিজা একসঙ্গে ব্রেকফাস্ট করেছিল। লিয়াং এখানে বলে, আমাকে 2 দিনের জন্য বাইরে যেতে হবে। এই 2 দিনের লিন ফ্যামিলির রোজ তোমরা নিশ্চয়ই ভুলে যাবে না। লিয়াং চলে যাবার পরে সিজাও তার স্টাডি রুমে এসে কম্পিউটারে কিছু একটা করছিল। বাই এবার ওইখানে আসে। সিজাও তাকে দেখতেই ইচ্ছা করে কম্পিউটারের উপরে পানি ফেলে দেয়। বাই বলে, তুমি এগুলো কি করছো? তুমি আবারও কি কোনো ট্রিক প্লে করে আমায় ফেম করার ট্রাই করছো? সিজা বলে, মিস্টার লিয়াং কখনোই বিলিভ করবে না আমি এখানে এসেছিলাম, এই রুমে তো তুমি এসেছিলে। সে তো এটা বলেই চলে যায়। বাই তখন ভয় পেয়ে ওই কম্পিউটারটি তুলে ঠিক করতে নিয়ে যায়। সিজাও ওপর থেকে এগুলো দেখছিল। বাই যে বিল্ডিং এ ওই কম্পিউটারটি রিপেয়ার করতে নিয়ে গিয়েছিল, সিজাও ওইখানে যায়। তারপর ফ্যাংকে কল দিয়ে বলে, তুমি কোথায়? তুমি কি আমার সঙ্গে ডিনার করতে চাও? ফ্যাং তো এমনিতেই তার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। সিজাও এবার তার থেকে হেল্প নিয়ে ওই বিল্ডিং এর শর্ট সার্কিট করিয়ে দেয়। ফ্যাং কিন্তু সত্যি সত্যি তার প্রতি অনেক বেশি সিরিয়াস ছিল। তবে সিজাও সে তো একটি টুলের মতো তাকে ইউজ করছে। সিজাওয়ের কাজ কমপ্লিট হতেই সে ফ্যাংয়ের কাছে আসে। ফ্যাং তার জন্য হোটেল রুমে ওয়েট করছিল। সিজাও বলছিল, তুমি এই ওয়ার্ল্ডের সব থেকে রোমান্টিক ম্যান, তোমার সঙ্গে থাকলে আমি অনেক বেশি এনজয় করি। কখন কিভাবে আমার টাইম চলে যায় আমি বুঝতেই পারি না। সত্যি তোমার সঙ্গে থাকাটা আমার পছন্দের 1 নম্বর লিস্টে আছে। দুজন তো এখানে খুবই ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করে। নেক্সট ডে সিজাও যখন রুমে ছিল, বাই তখন এখানে এসে বলে, কালকেই তুমি সবকিছু করেছো তাই না? সিজাও এমন প্রিটেন্ড করছিল যেন সে কোনো কিছুই জানে না। বাই বলে, তুমি আবারও আমায় ফেম করতে চাচ্ছ, তবে এইবার এমন কোনো কিছুই হবে না। সিন কাট হয়ে দেখানো হয় মিস্টার লিয়াং চলে এসেছে। সে বলে, আমার স্টাডি রুমে কে এসেছিল? বাটলারকে দিয়ে সে দুজনকেই এখানে ডেকে পাঠায়। বাই তো লিয়াংকে বলে, এখানে সিজাও এসেছিল। সে তাকে ফাঁসানোর উপরও ট্রাই করে। সিজা প্রথমে ভিকটিম হবার প্রিটেন্ড করেছিল, বাট পরে একটি ভিডিও দেখিয়ে দেয়, যেটাই বোঝা যাচ্ছিল বাই ওই ল্যাপটপটি নিয়ে বাইরে গিয়েছিল। মিস্টার লিয়াং এতে তাকেই ভুল বুঝে ফেলে, এই জন্য পানিশমেন্ট দিতে শুরু করে। আসলে ল্যাপটপটি বাইরে যাওয়াতে লিয়াং ফ্যামিলির অনেক ইনফরমেশন বাইরে চলে গিয়েছে। বাই তো অনেক বেশি ভয় পাচ্ছিল।
এই জন্য বারবার সবটা এক্সপ্লেন করার ট্রাই করে। তবে লিয়াং এবার তার অপরাধগুলো বাইরের উপরে চাপিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয়। বাইকে পাঠানোর পর লিয়াং শিজাওকে বলে তুমি এখন রুমে যাও। রুমে যাবার পর শিজাও একটি পেন্টিং দেখছিল, ওইটাই সে এবার সাইন করে বলে গেম কেবল স্টার্ট হলো। নেক্সট ডে বাইরের জেল হয়ে যায়। শিজাও ভাবছিল ফ্রিডম এবং আনফ্রিডম দুইটাই একটি রাস্তা দিয়ে আসে। ফ্যাং এবার ওইখানে এসে তাকে কোট দিয়ে কাভার করে দেয়। শিজা বলে আমি কি এতটাই বিউটিফুল যে তুমি আমার এত কেয়ার করো? ফ্যাং তখন বলে হ্যাঁ তুমি অনেক বিউটিফুল। শিজা তো মনে মনে ভাবছিল আমি তোমাকে একটি নাইফের মতো ইউজ করছি। ফ্যাং বলে ওয়েদার অনেক ভালো, চলো আমরা কোথাও ঘুরে আসি। শিজা বলে না আমায় বাসায় যেতে হবে। ফ্যাং বলে এত ভালো ওয়েদার আর তুমি বাসায় যেতে চাচ্ছ? শিজা বলে হ্যাঁ, না হলে যে আমায় আটকে থাকতে হবে। ফ্যাং বলে তুমি এত ভয় কেন পাও, তুমি কি বাচ্চা? শিজা বলে আমি অ্যানাদার ম্যানের বাসায় থাকি, তাই আমায় তো ভয় পেতেই হবে। ফ্যাং বলে তাহলে চলো আমরা ম্যারেজ করে নিই, তাহলে তোমায় তার বাসায় আর থাকতে হবে না। শিজা বলে তুমি কেন আমায় ম্যারেজ করতে চাচ্ছ? ফ্যাং বলে যখনই আমি তোমার বডিতে মার্ক দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম তোমার ফ্রিডম লাগবে, ওই ফ্রিডমটাই আমি তোমায় দিতে চাই। তুমি কিছু বলছো না কেন? আমি কি তোমার অ্যান্সার হ্যাঁ ধরে নেব? শিজা তখন বলে আমাকে যখন অ্যাডাপ্ট করা হয়েছিল তখন আমি অনেক হ্যাপি ছিলাম, বাট পরে আমি জানতে পেরেছি আমার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটা ঘন্টা শুধু আমাকে কন্ট্রোল করার জন্য। ফ্যাং বলে চিন্তা করো না, কেউ তোমাকে বুলি করলে আমি তাকে ছাড়বো না, আমি তোমার ব্যাকআপ। ফ্যাং বলে তোমায় ম্যারেজ করে নিয়ে গেলে অলরেডি অনেক হ্যাপি হবে। তবে শিজাও জানায় সে ম্যারেজ করবে না। একটু পরে শিজাওকে বাসায় দেখানো হয়। লিয়াং তাকে বসিয়ে বলে এখন আমাদের ফ্যামিলিতে যে ট্রাবলগুলো চলছে এই সবকিছুর পেছনে তুমি আছো তাই না? বাই এমন প্রিটেন্ড করছিল যেন সে কোনো কিছুই জানে না। মিস্টার লিয়াং বলে তুমি অনেক ভালো বিহেভ করছো, এটাতেই তো আমার সন্দেহ হচ্ছে। সে এবার শিজাওয়ের ক্লোজ হয়ে পাগলামো করতে থাকে, যেটাতে অবশ্যই শিজাও বিরক্ত হচ্ছিল। এর জন্য বলে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আমার ফেস মিলে, বাট এটা যদি ডিস্ট্রয় হয়ে যায় আমার হাত, এটাও তখন কাজ করে না। লিয়াং বলে তুমি কি বলতে চাচ্ছ? শিজা বলে আপনি আমায় ছেড়ে দিন। লিয়াং তখন বলে ওকে তাহলে ছেড়ে দিলাম। শিজা বলে সত্যি? লিয়াং বলে হ্যাঁ। শিজাও এটা শুনতে তাড়াতাড়ি রুমে গিয়ে তার লাগেজ প্যাক করে চলে যেতে লাগে। সে তো অনেক বেশি হ্যাপি ছিল। লিয়াং এবার শিজাওকে বলে তুমি যেখানে বড় হলে ওই জায়গাটা দেখতে চাবে না? শিজাও ভয় পেয়ে যায়। লিয়াং এবার শিজাওকে অরফান হাউসে নিয়ে আসে। শিজাও মিস আয়াংকে বলে আপনি ঠিক আছেন? মিস আয়াং বলে আমি ঠিক আছি। মিস্টার লিয়াং এবার বলে শিজাও তুমি কি আমায় ছেড়ে চলে যেতে চাও? তাহলে আমি এই অরফানকে ডিস্ট্রয় করে দেব। এতে এখানে যে বাচ্চাগুলো আছে তারা কোথায় যাবে? তাদের হয়তো তখন রাস্তায় থাকতে হবে, এতে তারা খেতেও পারবে না আর ঠান্ডায় মারা যাবে। এগুলো বলেই স্মাইল করতে থাকে। শিজা বলে আমি জানতাম আপনি এত সহজে আমায় ছেড়ে দেবেন না। লিয়াং বলে আমি তোমার ফ্রিডমে হস্তক্ষেপ করব না, বাট তোমাকে ছেড়েও দেব না। সে এবার শিজাওকে তার সঙ্গে যেতে বলছিল, শিজাও যেতে চায় না। লিয়াং তাই তাকে লক করে রেখে দেয়। কিছুদিন পরে বাটলার এসে বলে 5 দিন হয়ে গেছে মিস শিজাও কিছুই খায়নি। লিয়াং ভাবছিল তাকে অবিডিয়েন্ট আমি বানাতে পারলাম না। এদিকে শিজাও আর টিচার আয়াংকে দেখানো হয়। উনি বলে তুমি তো আগে ভালোই ছিলে, তোমার হাতে এগুলো কি হয়েছে? আর 3 বছর হলো তুমি আমার সঙ্গে একবারও মিট করলে না। আমার মনে হচ্ছিল তুমি হয়তো অ্যাব্রোডে চলে গিয়েছ কোনো বড় আর্টিস্ট হতে। তবে এখন বুঝতে পারছি লিন ফ্যামিলি তোমাকে বুলি করে। ওইখানে লিয়াং এবার একটি নাইফ নিয়ে আসে। শিজা বলছিল তুমি কি করতে চাও? মিস আয়াং এবার নাইফকে দেখে বলে আমি যদি নিজেকে শেষ করে দিই তাহলে তুমি কি শিজাওকে ছেড়ে দেবে? উনি তো নিজেকে শেষ করতে চায়, বাট শিজাও ওনাকে আটকে নেয়। তারপর একটি ফ্ল্যাশব্যাক দেখে। ওইখানে ফ্যাং বলছিল তুমি দিন এগুলো করতে চাও না কারণ তুমি নিজের মার্কগুলো আমায় দেখাতে চাও না। শিজাও এবার তাকে কোশ্চেন করে ধরো তোমাদের দুজনকে আটকে রাখা হয়েছে, তবে এমন পরিমাণ খাবার দেওয়া হচ্ছে যেটা খেয়ে শুধু একজনই সার্ভাইভ করতে পারবে, তাহলে তুমি কি করবে? ফ্যাং বলে তাহলে আমি আরেকজনকে শেষ করে দেব। শিজা বলে যদি ওইটা তোমার রিলেটিভ হয়। ফ্যাং বলে তাহলে আমি গেম চেঞ্জ মাস্টার হব, যেখানে আমার গেম আমি নিজে লিখবো, আমাকে কেউ কন্ট্রোল করতে পারবে না। এগুলো মনে করে শিজাও লিয়াং এর সঙ্গে চলে আসে। সিন কাট হয়ে শিজাওকে ওপরে দেখানো হয়। বাটলার এসে বলে আপনি আজকে নিচে না গেলেই ভালো, আমি আপনাকে ওপরে খাবার দিয়ে যাব। শিজা বলে মিস্টার লিয়াং তো আমার ফ্রিডমে রেস্ট্রিকশন দেয়নি। বাটলার বলে আজকে অনেকগুলো গেস্ট আসবে আর আপনি কোনো ছেলেদের ক্লোজ হন, এটা মিস্টার লিয়াং একদমই লাইক করে না, তাই ভালো হবে আপনি কোনো ট্রাবল ক্রিয়েট না করুন। সিন কাট হয়ে লিয়াং এর কাছে তার ব্রাদার শ্যানকে দেখানো হয়। তার যখন কথা বলছিল তখন শিজাও নিচে আসে। লিয়াং এবার ইশারায় তাকে ওপরে যেতে বলে। একটু পরে লিয়াং যখন ছিল না তখন শিজাও শ্যানের সঙ্গে কথা বলতে আসে। সে তাকে কিছু ডিল অফার করেছিল।
এতে শ্যানের প্রফিট হবে আর সে এই ফ্যামিলি থেকে মুক্তি পাবে। তবে শ্যান এই সবকিছু রেকর্ডিং করে লিয়াংকে শুনিয়ে দেয়। লিয়াং এর জন্য শিজাওকে ওপরে নিয়ে গিয়ে পানিশমেন্ট দেয়। শিজাও অনেক কষ্ট পায়। লিয়াং বলে নিশ্চয়ই আর কোনো ভুল করবে না। শিজাও বলে না, আমি আবার ড্রয়িং করতে চাই। লিয়াং বলে আমি নিজে তোমায় ড্রয়িং করতে বলেছি, তুমি তাও করনি, হঠাৎ কেন ড্রয়িং করতে চাচ্ছ? শিজাও বলে কারণ আমি আপনার সকল কথা এখন মেনে চলতে চাই। লিয়াং তখন বলে ওকে, আমি সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করে দেব। শিজাওয়ের ট্রিটমেন্ট এবার স্টার্ট হয়। তাকে অনেক ধরনের মেডিসিন খেতে হচ্ছিল, সঙ্গে হাতের প্র্যাকটিসও করতে হচ্ছিল, যেগুলো করতে তার অনেক অনেক কষ্ট হচ্ছিল। তবে ডিজাইন করার জন্য সে সকল কষ্টই মেনে নেয়। কিছুদিন পরে আবারও শ্যান আসে। তারপর বলে তুমি এগুলো করে কি করবে? থাকতে তো হবে আমার ব্রাদারের ডগি হয়েই। শিজাও বলে তুমি এগুলো বুঝবে না, তুমি না প্রজেক্ট পেতে চাও। সে এবার প্রজেক্ট পাওয়ার কিছু আইডিয়া দেয়। শ্যান ভাবে আমার মাথায় কেন এই আইডিয়া আসেনি, তুমি তো দেখছি ভালোই স্মার্ট। শিজা বলে অফকোর্স, আর তুমি হলো একটি ডগি। একটু পরে শিজা যখন নিজের হাতের প্র্যাকটিস করছিল তখন ফ্যাংয়ের কল আসে। সে বলে তুমি কোনো টেক্সটে রিপ্লাই করছো না কেন, আমার সঙ্গে কথা বলছো না? জানো আমার কতটা চিন্তা হচ্ছে। শিজা বলে আমি কিছু ভুল করেছিলাম, এর জন্য আমাকে পানিশমেন্ট হিসেবে আটকে রাখা হয়েছিল। ফ্যাং বলে আমি তোমার ফ্যামিলির সঙ্গে মিট করতে চাই ওয়াইফ। শিজা বলে কি? ফ্যাং বলে তুমি তো ম্যারেজের জন্য এগ্রি করেছো, তার মানে তুমি আমার ওয়াইফই হলে। শিজাও এবার কিছু আওয়াজ পায়, এর জন্য তাড়াতাড়ি কল কাট করে দেয়। বাটলার এবার শিজাওকে নিচে ডেকে আনে। অ্যাকচুয়ালি শিজাও শ্যানকে যে আইডিয়া দিয়েছিল ওইটা অ্যাপ্লাই করে সে কোম্পানিতে প্রবলেম করে ফেলেছে। লিয়াং প্রথমে শ্যানকে পানিশমেন্ট দেয়, এরপর শিজাওকে বলে এটা তোমারই আইডিয়া ছিল তাই না? শিজাও বলে আমি তো এমনিতেই বলেছি, এখন সেটা অ্যাপ্লাই করলে আমার কি করার আছে? লিয়াং বলে তুমি আবারও পেইন্টিং স্টার্ট করেছো, ভালো, তুমি আমার কথা মতো চললে আমি অরফান হাউসের কোনো কিছুই করবো না। শিজা তখন ওকে বলে। নেক্সট ডে লিয়াং এর কাছে ফ্যাংকে দেখানো হয়। সে বলে খুব তাড়াতাড়ি আমি ম্যারেজ করতে চলেছি, আমার তো ড্যাড নেই, তাই আমি চাই আমার প্যারেন্টস হিসেবে তুমি কথা বলো। লিয়াং তখন ওকে বলে। ফ্যাং যখন যাচ্ছিল তখন শিজাওকে দেখতে পায়, সে তার সঙ্গে কথা বলতে চাচ্ছিল, তবে শিজাও ইশারায় মানা করে দেয়। একটু পরে ফ্যাং তাকে কল দিয়ে তাড়াতাড়ি তার সঙ্গে কথা বলতে বলছিল। শিজাও এবার কথা বলার জন্য বাইরে যেতে চায়, তখনই শ্যান চলে আসে আর বলে তুমি ট্রিক প্লে করছো, ভুলে যেও না তোমার কাছে যা কিছু আছে সবকিছুই লিন ফ্যামিলির। শিজাও এবার নিজের হাতের মার্ক দেখে বলছিল হ্যাঁ সবকিছুই আমায় লিন ফ্যামিলি দিয়েছে, তুমি চাইলে আমরা এখনো ডিল করতে পারি। শ্যান বলে আমি লিন ফ্যামিলি থেকে বিলং করি, যদিও বা ব্রাদারকে আমি লাইক করি না, বাট আমি আমার ফ্যামিলির ক্ষতি হতে দিতে পারি না। শিজাও এবার তাকে একটি রিং দিয়ে বলে অ্যাপোলজি হিসাবে আমি তোমায় এটা দিলাম। শ্যান বলে তোমার ভয় লাগছে না আমি যদি এটা ব্রাদারকে বলে দিই? শিজাও বলে তাহলে সে হয়তো আমায় একটু পানিশমেন্ট দেবে, এর থেকে বেশি আর কোনো কিছুই হবে না। শিজাওয়ের কাছে আবারও ফ্যাংয়ের কল আসে। সে বলে তোমার উপরে কিন্তু আমি রেগে আছি। শিজাও এবার তাকে দেখা করার জন্য ডাকে। ফ্যাং ওইখানে আসতেই শিজাও বলে তুমি রেগে আসছো কারণ আমি লিয়াং ফ্যামিলি থেকে বিলং করছি। ফ্যাং বলে একদম না, আসলে আমার তোমার সেফটি নিয়ে অনেক চিন্তা হচ্ছে। আমি আমাদের ম্যারেজের সকল অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, আমার তো ড্যাড নেই, তাই মিস্টার লিয়াং ওইটা নিয়ে কথা বলবে। শিজাও ভাবতে থাকে তার আর মিস্টার লিয়াং এর কি রিলেশন। ফ্যাং এবার তার সঙ্গে গল্প করতে শুরু করে। দুজন এখানে অনেক অনেক গল্প করে, এর সঙ্গে এনজয় করে, অনেকটা ভালো টাইম স্পেন্ড করে। এদিকে শ্যান একটি ডিল কনফার্ম করতে এসেছিল, বাট ওই লোকটি বলছিল এখানে মিস্টার লিয়াংকে আসতে হবে, অর্থাৎ শ্যানের তাদের কাছে কোনো ইম্পর্টেন্টই নেই। সে এবার রেগে চলে যাচ্ছিল, তখনই শিজাওয়ের দেয়া রিংটি পড়ে যায়। শিজাওয়ের ক্লায়েন্ট এবার ওইটা তুলে বলে এটা ডিজাইন তো একেবারে ইউনিক, তুমি এটা কোথায় পেয়েছো? শ্যান বলে আমার ব্রাদার একটি মেয়েকে স্পন্সর করেছিল, সেই এই ডিজাইন করেছে, আপনি চাইলে আমি আরো ডিজাইন শো করতে পারি। একটু পরে শ্যানকে লিয়াং এর কাছে দেখানো হয়। সে বলে মিস্টার ইউ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে রাজি হয়ে গেছে। লিয়াং এটি শুনে হ্যাপি হচ্ছিল, বাট পরে যখন জানতে পারে শ্যান এটাতে শিজাওকে জড়িয়েছে তখন রেগে তাকে পাঞ্চ মেরে দেয়। নেক্সট ডে ফ্যাং অফিসে বসে অনেক হ্যাপি ছিল, কারণ কালকে যে তারা অনেক ভালো টাইম স্পেন্ড করেছে ওইগুলোই তার মনে পড়ছিল। অ্যাসিস্ট্যান্টও এগুলো দেখে অবাক হয়ে থাকে। ফ্যাং কিন্তু নিজে শিজাওয়ের জন্য একটি নেকলেস ক্রিয়েট করছিল। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি এটাতে যে ডায়মন্ড ইউজ করছেন ওইটা দিয়ে তো 2টা আইল্যান্ড বাই করা যেত। ফ্যাং বলে এটা আমার ওয়াইফের প্রতি আমার ভালোবাসা, যেটা তুমি বুঝতে পারবে না। একটু পরে সে রেডি হয়ে শিজাওয়ের জন্য ওয়েট করছিল। শিজাও এসে বলে আজকে আমরা ডেটে কোথায় যাব? ফ্যাং বলে চিন্তা করো না, যেখানেই যাব আমরা একসঙ্গেই থাকবো। ফ্যাং শিজাওকে একটি মলে নিয়ে আসে। শিজাওয়ের চোখ এবার একটি লিপস্টিকের দিকে যায়। ফ্যাং এবার তার জন্য এটা নিতে যায়, তবে শিজাও ওইটা দেখেই দৌড়াচ্ছিল। ফ্যাং তাকে ওইটা দেবার ট্রাই করে। শিজাও তখন একটি ফ্ল্যাশব্যাক দেখে, আসলে যেদিন তার গ্রাজুয়েশন পার্টি ছিল ওই দিন সে লিপস্টিক দিয়ে সুন্দরভাবে রেডি হয়েছিল, বাট মিস্টার লিয়াং ওইটা মুছে বলে তুমি এমনটা আর কখনোই সাজবে না।
যদি এইভাবে সাজো তাহলে আমি গ্যারান্টি দিতে পারবো না তোমার টিচার অয়াং সুস্থ থাকবে কি থাকবে না। প্রেজেন্টে ফ্যাং বলে তোমার নিশ্চয়ই কোনো অতীত আছে, তবে ওইটা থেকে যতই তুমি পালাবে ওইটা তোমাকে ততই ঘিরে নেবে। সে এবার নিজ তাকে লিপস্টিক লাগিয়ে দেয়। সিজা তখন ভাবছিল তুমি ঠিকই বলেছো, আমাকে পালালে চলবে না, আমাকে ওই সবকিছু সামলে নিতে হবে। লিপস্টিক দেওয়া হলে ফ্যাং তাকে কিস করতে শুরু করে। সিজাও কিস ব্যাক করছিল। ফ্যাং বলে তুমি যেমনই, আমি সেইভাবেই তোমাকে অনেক লাইক করি, আমিও তোমার সঙ্গে থাকতে অনেক বেশি পছন্দ করি। সিজাও বলে আমিও অনেক পছন্দ করি, দুজনে একে অপরের সঙ্গে অনেক হ্যাপি ছিল। ফ্যাং বলে আমরা দুজনে একে অপরকে লাইক করি, তাই আমাদের ম্যারেজ নিয়ে আমাদের কথা বলা উচিত। ফ্যাং এর কাছে এবার তার মমের কল আসে, সে তাই মমের সঙ্গে দেখা করতে আসে। এখানে আমরা জানতে পারি তার মম তো জেলে আছে। মম বলছিল আমি চাই না তুমি কোনো মারামারির সঙ্গে যুক্ত হও। অ্যাকচুয়ালি ফ্যাং এর ড্যাড কিন্তু একটি মাফিয়া ছিল, ওই সবকিছু এখন মম জেলে বসে সামলাচ্ছে, তবে উনি চান না ফ্যাং এই সবকিছুতে জড়িত হোক। মম এবার বলে আমার একটি মেয়েকে অনেক বেশি পছন্দ, সে খুবই ভালো পেইন্টিং করে, তুমিও না কাউকে লাইক করো, তার বিষয়ে তো কিছু বলো। ফ্যাং বলে সে অনেক ভালো, তার সঙ্গে মিট করলে আপনি অনেক বেশি হ্যাপি হবেন, কারণ ওইটা আপনার পারফেক্ট ডটার ইন ল। ওইখানে ফ্যাং একটি পেইন্টিং পায়, ওই পেইন্টিংটি আর ফ্যাং যে নেকলেসটি তৈরি করেছিল দুইটা তো একেবারে সিমিলার, এতেই সে অবাক হয়। এদিকে শ্যান সিজাওয়ের ব্যাপারে সবকিছু ইনভেস্টিগেশন করেছিল, তবে সিক্রেট কোনো কিছুই সে পাচ্ছিল না। এর জন্য টিচার অয়ানকে ধরে ওনার থেকে ইনফরমেশন নিতে থাকে। আসলে সিজাওয়ের কিন্তু একটা বড় বোন ছিল, যাকে মিস্টার লিয়াং লাইক করতো। সেন কাঠ হয়ে শ্যানকে লিয়াং এর কাছে দেখানো হয়। লিয়াং দেখে শ্যান তো 3 গুণ প্রফিট করেছে। এতে সে অনেক বেশি হ্যাপি হয়ে জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে করলে। শ্যান বলে আমি মিস্টার ইউ এর কাছে সিজাওকে হ্যান্ড ওভার করেছি। মিস্টার লিয়াং অনেক বেশি রেগে যাচ্ছিল, তবে শ্যান বলে আপনি অলরেডি প্রফিট দেখেছেন, প্রফিটের জন্য তাকে স্যাক্রিফাইস করা যেতেই পারে। লিন ফ্যামিলির আপনি একা মেম্বার নয়, আমিও মেম্বার, তাই কিছু ডিসিশন আমিও নিতে পারি। লিয়াং এতে চিল্লাতে থাকে। শ্যান এবার টিচার অয়াং এর কাছে এসে বলে এই সবকিছুর পেছনে কিন্তু আপনি, সিজাও ইচ্ছা করলেই ওইখান থেকে চলে যেতে পারবে, বাট আপনার জন্য চলে যেতে পারছে না। মিস অয়াং এটা শুনে নিজেকে দোষী মনে করতে শুরু করে। নেক্সট ডে সিজা অরফান হাউসে আসে। সে সকলের জন্য গিফট নিয়ে এসেছিল। সকলকে গিফট দেওয়ার পরে সে টিচার অয়াং এর সঙ্গে অনেক ভালো টাইম স্পেন্ড করে। টিচার অয়াং একটু পরে তার চোখ বন্ধ করতে বলে। সিজাও এমনটা করলে টিচার অয়াং ছাদের উপরে চলে যায়। তারপর বলে আমার জন্যই তোমার লাইফটি নষ্ট হয়ে যাচ্ছে। সিজাও এগুলো শুনে ভয় পেয়ে টিচারকে আটকানোর অনেক ট্রাই করে, তবে টিচার এখানে নিজেকে শেষ করে দেয়। সিজাও এতে অনেক অনেক বেশি কষ্ট পায়। এই জন্য ভাবতে থাকে আমি লিন ফ্যামিলির কাউকে ছাড়বো না। সিন কাট হয়ে সিজাওকে বাসায় দেখানো হয়। শ্যান বলে তোমার টিচার নাকি মারা গিয়েছে, তোমায় তো একদমই স্যাড লাগছে না, তোমার জন্য না আমার কাছে একটি গিফট আছে। তখনই বাইর সামনে আসে। শ্যান তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়েছিল। তারপর সিজাওয়ের টিচারকে নিয়ে আজে বাজে কথা বলছিল। সিজাও এতে রেগে তাকে হিট করতে শুরু করে। সে তো তাকে ভালোই মার দিচ্ছিল, শ্যান তাকে আটকে নেয়। সিজাও বলে এখন আমার কোনো পেছুটার নেই, তাই কেউ আমাকে আটকাতে পারবে না। একটু পরে সবাইকে খাবার খেতে দেখানো হয়। লিয়াং বলছিল তুমি ভালোভাবে থাকলে তোমার টিচার এখন বেঁচে থাকতো, খাবার খাওয়া হলে তুমি চলে যাও। শ্যান এবার লিয়াংকে বলে ব্রাদার, তার টিচার অলরেডি মারা গিয়েছে, তাই তাকে কন্ট্রোল করা এখন মুশকিল হবে, আমরা বরং মিস্টার ইউ এর কাছে তাকে সেন্ড করে দিই। লিয়াং রাজি হচ্ছিল না। শ্যান বলে ব্রাদার আপনাকে আমি নিজের রোল মডেল মনে করি, লিয়াং ফ্যামিলির প্রফিটের জন্য আপনাকে এটা করতেই হবে। সেন কাট হয়ে ফ্যাং এর মামকে দেখানো হয়। উনি যখন জেল থেকে বের হয় তখন রিপোর্টাররা জিজ্ঞেস করে আপনার ছেলে আপনাকে জেলে পাঠিয়েছিল, আপনি কি এখন কোনো অ্যাকশন নেবেন। ফ্যাং এগুলো দেখছিল। মা মিডিয়ার লোকদের কোনো অ্যান্সার না দিয়ে চলে যায়। এদিকে লিয়াং সিজাওকে বলে তোমার টিচার মারা গিয়েছে, তোমার অরফানে গিয়ে ওনাকে গ্রেট করা উচিত। সিজাও যেতে লাগলে লিয়াংও তার সঙ্গে আসে। সিজাও টিচার অয়াং এর ছবি দেখে বলছিল টিচার অয়াং আমি প্রমিস করছি আমি অবশ্যই রিভেঞ্জ নেব, আর আমার চোখ দিয়ে একটুও পানি পড়বে না। লিয়াং বলে তুমি নিশ্চয়ই শুনেছ তোমাকে ইউ ফ্যামিলিতে হ্যান্ড ওভার করতে হবে, এখন বলো তুমি আমার ওমেন হয়ে থাকবে না ওইখানে যাবে। সিজাও ওইখানেই যেতে চায়। লিয়াং এটা শুনতে পেলে তাহলে পার্টির জন্য রেডি হয়ে থেকো। একটু পরে সিজাও পেইন্টিং করছিল আর ভাবছিল আমি লিন ফ্যামিলিকে মোটেও ছাড়বো না। নাইটে সবাইকে একসঙ্গে পার্টিতে যেতে দেখানো হয়। পার্টিতে ইউ যখন সিজাওকে দেখে তখন বলে তুমি তো অনেক বিউটিফুল, তোমার সঙ্গে কাজ করলে আমার অনেক প্রফিট হবে, তাই তুমি কি আমায় ম্যারেজ করবে। সে তো নীল ডাউন হয়ে তাকে প্রপোজ করছিল। এই সবকিছু ফ্যাং লাইভ ব্রডকাস্টের মাধ্যমে দেখে নেয়, এতে তার অনেক রাগ হচ্ছিল। এদিকে লিয়াং সিজাওকে ধরে বলে তুমি কি তার সঙ্গে ম্যারেজ করতে চাও। সবাই তাদেরকে এইভাবে দেখে গসিপ করতে শুরু করে। শ্যান বলে ব্রাদার একটি মেয়ের জন্য তুমি লিন ফ্যামিলির রেপুটেশন নষ্ট করতে পারো না। ইউ বলছিল তার সঙ্গে ম্যারেজ করলে তারই ভালো, কারণ সে অরফান গার্ল। সিজাও বলে আমি তাকে ম্যারেজ করব না, কারণ আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। ইউ বলে চিন্তা করো না আমি তাকে মানি দিয়ে দেব। সিজাও তখন বলে বাট ওইটা তো ইউ ফ্যামিলি আর লিন ফ্যামিলি থেকেও বড় ফ্যামিলি। সবাই এটা শুনে অবাক হয়ে যায়।
ওইখানে এবার ফ্যাং আসে। কেউ কোনো কিছু বুঝতে পারছিল না। ফ্যাং বলে কি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ম্যারেজ করতে চায়। ইউ এবার বলে মিস্টার ফ্যাং, আমি তো জানতামই না এটা আপনার গার্লফ্রেন্ড, না হলে আমি এইরকম কথা কখনো বলতাম না। ফ্যাং এবার শিজাওকে নিয়ে ওইখান থেকে চলে যায়। ইউ তখন লিন ফ্যামিলির ওপরে রাগ দেখাতে শুরু করে, কারণ এদের জন্যই তো সে ইমব্রেসিং সিচুয়েশনে পড়লো। সে তো লিন ফ্যামিলির সঙ্গে সকল কন্ট্যাক্ট শেষ করে দেয়। কারে ফ্যাং শিজাওকে বলে তুমি এখন কোথায় যাবে। শিজাও বলে অরফানে। ফ্যাং তাকে ওইখানে নিয়ে আসে। শিজাও তখন বলে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। ফ্যাং বলে কেন, তুমি কি নিজের প্ল্যান মতো আমাকে ইউজ করছো? আমি সবকিছু জানতে চাই, প্লিজ আমাকে সবকিছু বলো। শিজাও বলে আমি মিস্টার লিয়াংকে অনেক হেট করি, সেই আমাকে বাড়ি পাঠিয়েছিল, বাট বাড়ি যখন আমি তোমাকে ফার্স্ট টাইম দেখেছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম তোমাকে আমি নিজের নাইফের মতো করে ইউজ করতে পারবো। ফ্যাং এগুলো শুনে কান্না করতে করতে বলে সত্যিই আমি শুধু তোমার প্ল্যানের একটা অংশ যেখানে তুমি আমায় ইউজ করেছো। শিজা বলে একদম ঠিক। ফ্যাং বলে তোমার মাঝে কি হৃদয় নেই? শিজা বলে এটাও ঠিক বলেছো, যবে থেকে আমি লিয়াং ফ্যামিলিতে গিয়েছি তবে থেকে আমাকে একটি ডগের মতো ট্রিট করা হয়েছে, এর জন্যই আমি নিজের মাঝে হৃদয় রাখার প্রয়োজন মনে করি না। ফ্যাং এবার কান্না করতে করতে তাকে হাক করে বলে আমি তোমার পাশে আছি। তবে শিজাও তাকে ধাক্কা দিয়ে দেয়। তারপর বলে প্রথম থেকে আমি শুধু তোমাকে ইউজ করে এসেছি, আমার নাইফ হওয়ার জন্য অনেক ধন্যবাদ। ফ্যাং বলে আমি তোমার সঙ্গেই থাকতে চাই, জানি তুমি আমায় ইউজ করছো, এরপরেও আমি তোমার সঙ্গেই থাকতে চাই। শিজা বলে আমার দেখা মতে আমার লাইফের সব থেকে বড় স্টুপিড তুমি। ফ্যাং বলে তুমি এখন কি করতে চাও? শিজা বলে আমি অপরচুনিটির এখন ওয়েট করব, আমার কাছে তোমার জন্য একটি গিফট আছে। সে এবার তাকে একটি পেন্টিং দিয়ে বলে এটাই আমার লাস্ট গিফট। ফ্যাং এবার আরো জোরে জোরে কান্না করে বলে আমি ভেবেছিলাম তোমাকে আমি আমার সঙ্গে বাসায় নিয়ে যাব, যাতে আমার ফ্যামিলির সঙ্গে তুমি মিট করতে পারো, তবে এটা কি কখনোই পসিবল হবে না? শিজা তখন বলে না, এটা কখনোই হবে না। সে তো তাকে বাই বলে দেয়। তবে দুজনেই কিন্তু অনেক স্যাড ছিল, দুই দিক থেকে দুজনই জোরে জোরে কান্না করছিল। এদিকে শান এখনো সবটা হ্যান্ডেল করার ট্রাই করছিল, তবে ইউ এমব্রেসিং সিচুয়েশনে পড়েছে। শান বলে ওকে, আমি ওই মেয়েকে আপনার সঙ্গে নাইট স্পেন্ড করানোর ব্যবস্থা করছি, নাইট স্পেন্ড করার পরে আপনারা ম্যারেজ করে নিন, তাহলে কেউ আর কোনো কিছুই বলতে পারবে না। ইউ বলে মিস্টার ফ্যাং। লিন বলে সে কোনো কিছুই জানতে পারবে না। এদিকে ফ্যাং সামনে এগোতেই পারছিল না, এর জন্য আবারও শিজাওর কাছে ব্যাক করে তাকে কিস করতে শুরু করে। দুজন অনেকটা সময় কিস করে, তারপর একে অপরকে গুড বাই বলে চলে যায়। একটু পরে ফ্যাং যখন কারে ছিল তখন অ্যাসিস্ট্যান্ট বলে এটা তো লিন ফ্যামিলির কার, হয়তো ওনারা মিস শিজাওকে ধরতে যাচ্ছে। ফ্যাং এটা শুনতে অ্যাসিস্ট্যান্টকে কার থেকে বের করে নিজে খুবই স্পিডে ড্রাইভ করে ওই কারের সঙ্গে অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলে। সিন কাট হয়ে ফ্যাংকে বাসায় দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট এসে বলে আপনি লিন ফ্যামিলির সঙ্গে কি করতে চাচ্ছেন? ফ্যাং ওইটার অ্যান্সার না দিয়ে বলে আমি তাকে অনেক মিস করছি, আমি আমার স্বপ্ন ইলিউশন সব জায়গায় তাকেই দেখতে পারছি। অ্যাসিস্ট্যান্ট বলে আমরা এই পেন্টিং এর কি করব? ফ্যাং বলে এটা দেখলেই তো তার কথা আরো বেশি মনে পড়ছে। অ্যাসিস্ট্যান্ট বলে ওনার সেফটির কি হবে? ফ্যাং বলে সে নিজেই সবটা হ্যান্ডেল করতে চেয়েছে। তখনই মম এসে বলে তুমি এক নম্বরের স্টুপিড। ফ্যাং বলে ঠিকই বলেছেন, সে বলছিল আমি নাকি স্টুপিড। মম বলে তুমি তোমার ড্যাডির মতো, যাকে ভালোবাসো একেবারে পাগলের মতো ভালোবাসো। উনি এবার ওই পেন্টিংটি খুলে দেখে, তখন বলে তুমি এটা কোথায় পেলে? ফ্যাং বলে আমার এক্স গার্লফ্রেন্ড দিয়েছে, আপনি স্যালাডে রাখতে পারেন। মম এবার ওনার কাছে যে পেন্টিংটি ছিল ওইটার এটা মিল করে, দুইটার প্যাটার্ন একেবারে সেম ছিল, তার মানে পেন্টিংটি একজনই তৈরি করেছে। মম বলে আমি এই পেইন্টারের বিষয়ে ইনভেস্টিগেশন করেছিলাম, তার ড্যাড কিন্তু অনেক বড় লোক ছিল, বাট লাভ ট্র্যাজেডির কারণে তাদের ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, এরপরেই তো তাকে অরফানে থাকতে হয়েছিল, আর ওইখান থেকে লিয়াং ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করেছে। তবে সে তো লিয়াং ফ্যামিলির একদমই কথা শুনতো না, এর জন্য তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি তাকে জেলে দেখেছিলাম, ওইখানে সে তো পুরো রক্তাক্ত অবস্থায় ছিল। ফ্যাং এগুলো শুনে কান্না করতে শুরু করে, কারণ সে বুঝতে পারছিল শিজাওর লাইফ কতটা হার্ড, সে কত বেশি সাফার করেছে। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনার ম্যাডামকে আবারও পার্সিউ করা উচিত। ফ্যাংও তার কথায় অ্যাগ্রি করে। শিজাও এখন একটি ফ্লাওয়ার শপে পেইন্টিং করতো। ফ্যাং ভেতরে যেতে ভয় পাচ্ছিল, তবে অ্যাসিস্ট্যান্ট মোটিভেট করে। ফ্যাং ভেতরে আসলে আর শিজাওকে দেখতে পায় না। সে এবার সামনের পেইন্টিং দেখে বুঝতে পারে তার হৃদয়ের ক্ষত এখনো অনেক বেশি আছে। শিজাও এবার পেছন থেকে আসে। ফ্যাং বলে তুমি ফ্লাওয়ার শপ খুলেছ? শিজাও হ্যাঁ বলে। ফ্যাং এবার তার থেকে ওই পেইন্টিংটি চায়। শিজাও ওইটা দিতে গেলে ফ্যাং দেখে তার হাতে তো ইনজুরি। ফ্যাং তাকে এই অবস্থায় পেইন্টিং করতে নিষেধ করে, তবে শিজাও নিজের হাতকে ছাড়িয়ে নেয়। ফ্যাং এবার পেইন্টিংটি নিয়ে বাসায় চলে আসে। নেক্সট ডে ফ্যাং আবারও শিজাওয়ের সঙ্গে দেখা করতে আসে। তারপর বলে তুমি এগুলো লাগিও না,
আমি তোমার জন্য বেস্ট ডক্টরের অ্যারেঞ্জমেন্ট করব। সে বসে তার হাতের কেয়ার করছিল। শিজাও এবার তাকে একটি ফ্লাওয়ার্স দিয়ে বলে, তুমি জানো এটাতেও কিন্তু কাঁটা আছে। ফ্যাং বলে, আমি জানি, আর কাঁটা থেকে কিভাবে বাঁচতে হয় এটাও জানি। চলো আমি তোমায় এক জায়গায় নিয়ে যাই। সে এবার শিজাওকে এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে বাচ্চারা পেইন্টিং করে। দুজন এবার একসঙ্গে অনেকটা ভালো টাইম স্পেন্ড করে। ফ্যাং এইভাবে আস্তে আস্তে শিজাওয়ের হৃদয়ে প্রফুল্ল আনার ট্রাই করছিল। এদিকে লিন ফ্যামিলিকে দেখানো হয় তারা তো চারিদিক থেকে ফেসে যাচ্ছিল। এখন তাদের শুধু লস আর লস হচ্ছিল। লিয়াং আর শ্যানের তো এতে অনেক বেশি রাগ হচ্ছিল। শ্যান ভাবতে থাকে ওই শিজাওকে ধরে আমাকে ইউকে দিতে হবে, তাহলে হয়তো আমাদের বিজনেস আবারও ঠিক হয়ে যাবে, না হলে আমাদের লিন ফ্যামিলি একেবারে বরবাদ হয়ে যাবে। লিয়াং বলে, ফ্যাং ফ্যামিলিও এখন আমাদের এগেইনস্ট হয়ে গেছে। শ্যানের কাছে এবার কল আসে। সে জানতে পারে শিজাও নাকি ফ্যাংয়ের সঙ্গে নেই। এটা জানতে পেরে সে শিজাওকে ধরতে চলে যায়। একটু পরে তারা শিজাওকে ধরেও নিয়ে আসে। লিয়াং এবার বলে, এই সবকিছুই তোমার জন্য হয়েছে, তোমার জন্যই ফ্যাং এখন আমাদের শত্রু হয়ে গেছে। এখন তো সে এটাও জেনে ফেলেছে আমি তার ড্যাডকে ফাঁসিয়ে শেষ করেছিলাম। সে এখন আমার থেকে রিভেঞ্জ নিতে চায়। ঘুরে ফিরে এই সবকিছুতে তুমি জড়িত। শ্যান তো শিজাওকে ইউয়ের কাছে হ্যান্ড ওভার করতে চাচ্ছিল, তবে লিয়াং শিজাওকে সাথে নিয়ে চলে আসে আর বলে, এই প্লেসটি কোথায় জানো? এখানেই তোমার সিস্টার শেষ হয়েছিল। শিজাও বলে, কি তুমি আমার সিস্টারকেও শেষ করেছো? লিয়াং বলে, তুমি এটা কি বলছো? আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম, বাট সেই আমাকে লাইক করতো না, এই জন্যই সে নিজেকে শেষ করেছে। ওইখানে এবার ইউ আসে আর বলে, তুমি তাকে আমায় দিয়ে দাও আর এই মানে নিয়ে নাও। শ্যান এবার মানে নিয়ে নেয়। ইউ তখন শিজাওকে চায়। লিয়াং বলে, সে আমার পার্সন, তাই আমি তাকে কাউকে দেব না। তোমার মানে তো আমরা পেয়ে গেছি, আর সে এখনো আমারই থাকবে। ফ্যাং এবার ওইখানে আসে। ইউ তাকে দেখতে নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে থাকে। ফ্যাং এবার তাকে এখান থেকে যেতে বলে। ফ্যাং এবার লিয়াং এর ক্লোজ হচ্ছিল। লিয়াং বলে, তুমি অলরেডি আমাদের ফ্যামিলির অনেক ক্ষতি করেছো। জানি তোমার ড্যাডকে আমি শেষ করেছি, এখন এও শেষ হবে। যদি আমাকেও সাথে শেষ হতে হয় আমার কোনো প্রবলেম নেই। ফ্যাং এর এটা শুনে অনেক রাগ হচ্ছিল, তবে এরা দুই ভাই তো শিজাওকে আটকে রেখেছিল। একটু পরে শ্যান শিজাওকে ছেড়ে ফ্যাং এর দিকে সরিয়ে দেয়। ফ্যাং তো শিজাওয়ের অনেক কেয়ার করছিল, তবে লিয়াং শ্যানকে বলে, তুমি এটা কি করলে? শ্যান বলে, তুমি অলরেডি আমাদের ফ্যামিলির রেপুটেশন নষ্ট করে দিয়েছো। শিজাও এবার লিয়াং এর কাছে গিয়ে বলে, তুমি আমার সিস্টারকে শেষ করেছো। লিয়াং বলে, আমি তাকে লাইক করতাম, আমি তাকে অনেক চয়েসও দিয়েছি, তবে সে আমায় অ্যাকসেপ্ট করা বাদ দিয়ে নিজেকে শেষ করাটা প্রেফার করেছে। শিজা বলে, তাহলে টিচার অহংকার নিজেকে শেষ করলো। লিয়াং বলে, এতে আমি কোনো কিছুই করিনি, শ্যান গিয়ে তাকে প্রভোগ করেছিল। শ্যান এবার শিজাওকে বলে, তুমি বলেছিলে আমি তোমায় হেল্প করলে তুমি আমায় ছেড়ে দিবে। শিজাও সত্যি সত্যি তাকে ছেড়ে দেয়, আর ইউজে মানিগুলো রেখে গিয়েছিল ওইগুলো তাকে দিয়ে দেয়। শ্যান ওইগুলোর বদলে লিয়াংকে শেষ করে দেয়, অর্থাৎ একজনকে ইউজ করে সে আরেকজনকে শেষ করলো। শিজাও এবার ফ্যাং এর সঙ্গে খুবই হ্যাপিলি থাকতে শুরু করে। ফ্যাং এবার শিজাওকে ওই নেকলেসটি পরিয়ে দেয় যেটা সে নিজে হাতে তৈরি করেছিল। সঙ্গে জানায়, আজ থেকে তুমি একেবারে ফ্রি। শিজা তখন বলে, হ্যাঁ, আর এই ফ্রি লাইফের ভালোবাসা একমাত্র তুমি। দুজন এবার একে অপরকে হাক করে কিস করে। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।